সব স্টুডেন্টসকে জানাই আজকে আমাদের ফার্স্ট ক্লাস স্টার্ট হচ্ছে। আজকে আমাদের যেটা ফার্স্ট ক্লাস স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। এই যে ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে ক্লাস 12 এর জন্য খুবই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা প্রত্যেকের কিন্তু আমাদের এখন বলে নয়, এই চ্যাপ্টারটা আমাদের এখন তারপরে কলেজের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের খুবই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। তো সেই চ্যাপ্টারে আজকে আমরা ফার্স্ট যে পার্ট করব সেটা হচ্ছে, আগে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদের লিস্ট অফ ফর্মুলা। এই লিস্ট অফ ফর্মুলা যে পার্টটা, এটা কিন্তু প্রত্যেকে দেখে নেবে সুন্দর করে, এবং এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে একটু মুখস্থ করে নিলে ভালো হয়, তাহলে তোমাদের ম্যাথস করতে সুবিধা হবে। এখানে ফার্স্ট যে ফর্মুলা সেটা হচ্ছে ডিডিএক্স অফ সাইন এক্স। ডিডিএক্স অফ সাইন এক্স, এটাই ফর্মুলা হচ্ছে তোমাদের কস এক্স। 2 নাম্বার ডিডিএক্স অফ কস এক্স, এটার ফর্মুলা হচ্ছে তোমাদের মাইনাস সাইন এক্স। 3 নাম্বার ডিডিএক্স অফ ট্যান এক্স, এটার ফর্মুলা হচ্ছে তোমাদের সেক স্কোয়ার এক্স। 4 নাম্বার ফর্মুলা ডিডিএক্স অফ সেক এক্স, এটার ফর্মুলা হচ্ছে তোমাদের সেক এক্স ইন্টু ট্যান এক্স। এরপর 5 নাম্বার তোমাদের ফর্মুলা ডিডিএক্স অফ কট এক্স, এর ফর্মুলা হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। 6 নাম্বার ফর্মুলা ডিডিএক্স অফ কোসেক এক্স, এটা হচ্ছে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। এরপর তোমাদের যে লিস্ট অফ ফর্মুলা সেটা হচ্ছে 7 নাম্বার ডিডিএক্স। এই জায়গাটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখবে। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এর ফর্মুলা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এর পরের ফর্মুলা এখানে কিন্তু একটু জাস্ট বলে দিই জানার জন্য, যে এনটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু। এই এনটা কিন্তু কনস্ট্যান্ট, মানে এটা তোমাদের যেটা খুশি হতে পারে। কনস্ট্যান্ট মানে তোমাদের এটা 2, 3, 4, 5, 6, 7 যা খুশি তোমাদের এটা কিন্তু হতে পারে। এরপর 8 নাম্বার ফর্মুলা ডিডিএক্স অফ লগ এক্স। ডিডিএক্স অফ লগ এক্স এর ফর্মুলা হচ্ছে 1/x। এরপর 9 নাম্বার যেটা ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স। আমি তো আবার ই টু দি পাওয়ার এক্স কে জাতিস্বর বলি। জাতিস্বরের জন্য, জাতিস্বর মানে কি হয় যে জানো, যারা পূর্বজন্মের কথা মনে রাখে তাদেরকে জাতিস্বর বলা হয়। তেমনি ই টু দি পাওয়ার এক্স কি না, ই টু দি পাওয়ার এক্সটা আবার কিন্তু ফিরে আসছে, তাই ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এইটা কিন্তু তোমাদের ই টু দি পাওয়ার এক্স। এবার নেক্সট 10 নাম্বার ডিডিএক্স অফ কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কিন্তু 0 হয়। 11 নাম্বার ডিডিএক্স অফ এক্স, শুধুমাত্র এক্স, এর ডিফারেন্সিয়েশন কিন্তু 1। আরেকটা জিনিস বলে দিই তোমাদের জন্য যাতে করে একটু বুঝতে পারো, দেখো এখানে অনেক ট্রিকোমেট্রিক ফর্মুলা দেওয়া হয়েছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এদের জন্য একটা বলি যে যেগুলো কো হয়, যেমন কসে কো আছে, কসে দেখো কো আছে, কটে কো আছে, আর কোসেকে কো আছে। যেগুলো কট সিও আছে সেগুলো কিন্তু নেগেটিভ হয়, বাকি কিন্তু সব পজিটিভ হয়। দেখো সাইনে কো নেই তাই পজিটিভ, ট্যানে কো নেই তাই পজিটিভ, আর সেকে কো নেই তাই পজিটিভ। কিন্তু কসে কো, কটে কো এবং কোসেকে কো, এই তিনটেতে দেখো কো আছে, তাই এরা কিন্তু তোমাদের নেগেটিভ হবে। তো
তো এই ছিল তোমাদের মোটামুটি লিস্ট অফ ফর্মুলা। এরপর আরো অনেক ফর্মুলা আছে যে ফর্মুলাগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেওয়া হবে। এরপর তোমাদের নেক্সট ফার্স্ট পার্ট, আমরা ফার্স্ট টপিক ডিফারেন্সিয়েশনের করব। জাস্ট 1 মিনিট, একটু জাস্ট পেজটা চেঞ্জ করে নিই। তোমাদের যেটা ফার্স্ট পার্ট করব, সেই ফার্স্ট পার্ট যেটা হচ্ছে টপিক 1। প্রত্যেকে কিন্তু জিনিসগুলো খুব সুন্দর করে করে নেবে। টপিক 1, এই টপিক 1 এ ফার্স্ট যে পার্টটা আমরা করব সেটা হচ্ছে চেন রুল। ফার্স্ট যে পার্ট সেটা হচ্ছে কি না চেন রুল। এই যে চেন রুল যে পার্টটা, এটাতে আমরা কি জিনিস শিখছি একটু প্রত্যেকে ভালো করে কিন্তু জিনিসটা দেখে নেবে। এখানে মনে করো একটা ম্যাথ নিচ্ছি, y equal to tan of cos of log of e to the power x, এর dy by dx আমরা বার করব। ফার্স্টে বলে দিই, ডিফারেন্সিয়েশন হয় কিন্তু বাঁ দিক থেকে। ডিফারেন্সিয়েশন কোন দিক থেকে হয়? বাঁ দিক থেকে। দেখো tan এর পরে cos, cos এর পরে log, log এর পরে e to the power x। তাহলে tan এর হচ্ছে ফার্স্ট পার্ট, তারপরে cos হচ্ছে সেকেন্ড পার্ট, log হচ্ছে থার্ড পার্ট, তারপরে e to the power x হচ্ছে ফোর্থ পার্ট। তো এটা ডিফারেন্সিয়েশন আমরা কিরকম করে করব? এখানে ফার্স্টে আগে ম্যাথটা লিখে নেবে, y equal to tan of cos of log of e to the power x। এখানে একটা কথা কিন্তু প্রত্যেকে লিখবে, যেটা হচ্ছে ডিফারেন্সিয়েট with respect to x we get। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, এই কথাটা কিন্তু যারা বেঙ্গলি ভার্সন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা দিবে তাদের জন্য বলি যে এখানে কিন্তু তোমরা লিখবে এক্স এর সাপেক্ষে অবকল করে পাই। আর যারা সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের যারা স্টুডেন্ট তাদের জন্য এটা কিন্তু ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এই কথাটা তোমরা কিন্তু লিখবে। তো ডিওয়াই বাই ডিএক্স যখন করবে, ডিওয়াই বাই ডিএক্স যখন করছো তখন কি করছি জাস্ট জায়গাটা ভালো করে দেখবে। ডিওয়াই বাই ডিএক্স, এটার জন্য ফার্স্টে বাঁ দিকে কে পাচ্ছে? ফার্স্ট কে? ট্যান। ট্যানের জন্য এই পুরো যে পার্টটা, এই পুরো পার্টটা কিন্তু এক্স এর মতো কাজ করছে। তো ট্যান এক্স এর ডিফারেন্সিয়েট আমাদের কি হয় না সেক স্কোয়ার এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ডিফারেন্সিয়েশনে ফার্স্টে হয়ে গেল সেক স্কোয়ার, জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে। তারপরে cos log e to the power x লিখবে, কেন না tan x এর ডিফারেন্সিয়েশন কি হয়? sec স্কয়ার x। এখানে তো x হবে না, x এর জায়গায় কি হবে? এই পুরো পার্টটা হবে cos log e to the power x ইনটু, এর পরে কি আসছে? cos, cos এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin of log e to the power x। কেন হলো না sin এর জন্য x কোনটা? এই cos এর জন্য x কোনটা? log e to the power x টা। তাই এটা হলো cos x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin x। তাই মাইনাস সাইন x এর জায়গায় হলো log e to the power x। এরপর log এর ডিফারেন্সিয়েশন কি হয়? log এর জন্য x কোনটা না log এর জন্য হচ্ছে e to the power x। log x এর ডিফারেন্সিয়েশন কি হয়? 1/x। তাহলে এখানে log e to the power x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 1/e to the power x ইনটু e to the power x। এরপরে ফোর্থ পার্ট কি আছে? e to the power x। তাই e to the power x এর ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে? e to the power x। তাহলে এটা কি হলো? ওয়ান টাইপ অফ একটা চেন, পরপর প্রথমে tan এর, তারপরে cos এর, তারপরে log এর, তারপর e to the power x এর। তাহলে পরপর আমাদের কিন্তু এখানে একটা জিনিস আমাদের শেখা হয়ে গেল, সেটা হয়ে গেল কি? চেন রুল টপিক 1।